ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলালের কথা মনে পড়ে যায়। বেলাল ছিলেন একজন দাস। আপনারা সকলে জানেন উমাইয়া ইবনে খালফের পোশাক কেনা একটি গোলাম, নাম তার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশী দেশে, আফ্রিকান কান্ট্রির তিনি মানুষ বাবাজি ইসলাম ঈমান আনার কারণে হুজুরকে অনেক পৃথিবীর জমিনে ত্যাগ স্বীকার করতে হয়েছিল। ঈমানকে হেফাজত করার কারণে হুজুরের উপরে অকথ্যভাবে অত্যাচার করা হয়েছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদকে ধরে আনা হলো, হুজুরকে ধরে আনা হলো। উমাইয়া ইবনে খালফের বাড়ি, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা সকলে এসে আব্দুল্লাহকে বেত্রাঘাত করবে কে? হযরতে বেলালের হাতে তুলে দিলেন। এই বেলাল, তুমি হলে আমাদের দাস, তুমি হলে আমাদের গোলাম। এই চাবুক না মুহাম্মদ সাল্লাল্লাহু প্রতি ঈমান এনেছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, তাই ওর পিঠের চামড়া যতক্ষণ না উঠে আসে ততক্ষণ মারতে থাকো। এটা হলো তোমার মনিবের হুকুম। হযরতে বেলালের হাতে চাবুক তুলে দিয়েছে। হযরতে বেলাল চাবুক নিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলবেন না, একবার জোরে বলবেন না। একজন মুসলমান আর একজন মুসলমানকে বিনা কারণে আঘাত করতে পারে না, আর আমরা হুজুরেরা হুজুরদের ছাড়ি না, কথা বলে না। এটাই তো খেলা বাবাজি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বললেন আমি চাবুকটা ধরে দাঁড়িয়ে আছি। ভাই আব্দুল্লাহ হুজুরকে, আব্দুল্লাহ ইবনে যায়েদকে ধরে এনে বললেন মারো। কতক্ষণ? কতক্ষণ? এই চাবুকের সঙ্গে যতক্ষণ না পিঠের ছালটা না উঠে আসে। অপরাধ কি? অপরাধ কি? আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণ। আব্দুল্লাহ বললেন ভাই বেলাল তুমি আমাকে মারো। হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়ছে। উমাইয়া ইবনে খালফ বলছে হেরা, এই আমার দাস, আমার কথা শুনবি না ওই গোলামের কথা শুনবি? হযরতে বেলাল রেগে গেলেন। হযরতে বেলাল ঈমানের জায়গা থেকে বহিঃপ্রকাশ করলেন রাগ। কার বিরুদ্ধে? শয়তানের চরিত্রের বিরুদ্ধে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল খেপে গিয়ে বললেন, এই উমাইয়া ইবনে খালফ, কাকে মারতে বলো? যাকে আমি মারব সে তো আমার রাস্তারই একজন মানুষ, তিনিও তো আমার ভাই, তিনিও তো আমার ভাই, তিনি যে বিশ্বাসে বিশ্বাসী, আমি বেলাল সেই বিশ্বাসে বিশ্বাসী। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে কলেমা পড়েছে ওই কলেমায় আমিও পড়েছি। তাই একজন কলেমা পড়নেওয়ালা দাস আর একটা কলেমা পড়নেওয়ালা দাসের গায়ে আঘাত করতে পারে না। একজন আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দাকে এইরকম আঘাত করতে পারে না। একবার জোরে বলে, বাপ ছেলেকে ছাড়ে না, ছেলে বাপকে ছাড়ে না। তারপরেও কবরে শোবানোর সময় বলি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বুঝছেন না? এই আপনাদের ওই মেন রোডটা থেকে নামবো, আর একজন ভদ্র মহিলা ফোন করেছে দক্ষিণ 24 পরগনা থেকে। কি, আমার স্বামীটা মারা গেছে, শ্বশুর বেঁচে ছিল, শ্বশুর বেঁচে থাকা অবস্থায় স্বামী মারা গেছে, এখন ভাসুরেরা বলছে বাপ বেঁচে ছিল, ভাই মরে গেছে, সম্পত্তি দেওয়া যাবে না। ওরা ঠিক বলেছে? বলো। শরীয়ত সম্মতি ফরজ সংক্রান্তের যারা মাসলা জানে, পড়াশোনা করেছে, তারা জানে হবে না, তারা বঞ্চিত। বাপ বেঁচে আছে তার মানে দাদু বেঁচে আছে, ছেলে মারা গেছে, নাতিরা আছে, সম্পত্তি পায় না। কথা বুঝতে পেরেছেন তো ভাইজান? ওরা আমায় বলেছে, তো আমি বিশ্বাস করতে পারছি না,
আপনার ফলো করি, আপনি একটু বলুন। আমি বললাম ঠিক বলেছে, তবে তোমার শ্বশুর যে বেঁচে আছে তার কাছে আবেদন রাখতে পারো, সে যদি দয়া করে দেয় তুমি সেটুকুই পাবে। বললেন ভাইজান আফসোসের কথা, শ্বশুরটাও মারা গেছে রিসেন্টলি। তাহলে তো হয়েই গেল, তাই তো সব শেষ হয়ে গেল। দেখো শাশুড়ি যদি হায়াতে থাকে, শাশুড়ি যদি তোমার প্রতি একটু দয়া করে, এটা তার পার্সোনালিটি। বলেন আজকে যে একজন মহিলা সে শরিয়াতের ভাষায় সে প্রাপক নন, কিন্তু তার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা থাকা অবস্থায়, শ্বশুর বাড়িতে থাকা অবস্থাতেই তার কি তাদের ওই ভাইয়ের যারা বর্দা রয়েছে, ভাসুর যাদের বলা হয়, ওদের কি অন্তরে এতটুকু দয়া মায়া থাকতে পারে না যে আমাদেরই তো আওলাদ একটা ঘরে আছে, তাকে একটু দিই, তাতে তো কমবে না। বলেছে তো না দিতেও পারে, শরিয়াতে বঞ্চিত করেছে, কিন্তু শরিয়াতের জায়গাটা শরিয়াতের কাছে থাক, আমরা একটু দয়া দেখাই, তাতে তো সব হবে। কিন্তু সে জায়গাও নেই, সংকীর্ণ মনোভাব। এই যে সংকীর্ণতা আস্তে আস্তে মানুষের হৃদয় ছয়লাভ হয়ে যাবে, যার কারণে অন্তর্দ্বন্দ্ব কলহে গোটা পৃথিবী একটা যুদ্ধে রূপান্তরিত হবে। কথা বুঝতে পেরেছেন? এই যে জায়গাগুলো আমাদের বুঝতে হবে। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, হযরতে বেলাল হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদকে চেনে না, শুধু জেনে নিয়েছে আমার ভাই আমি মানতে পারবো না, কারণ আমি কলেমা পড়নেওয়ালা, এক আল্লাহর একত্ববাদের ঈমান আননেওয়ালা। আমার ভাই আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনিও তো ঈমানদার, একজন ঈমানদার আর একজন ঈমানদারকে আঘাত করতে পারে না। না না না, উমাইয়া ইবনে খালফ রেগে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে চাবুক নিয়ে সাথে সাথে পেটাতে শুরু করলেন। হুজুর আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে ছটপট ছটপট করে। হযরতে বেলাল বললেন, ও উমাইয়া ইবনে খালফ, তুমি আমাকে মারতে পারো, এই অধিকার তোমার আছে, তবে ভেবে রেখো তোমার এই আঘাতের ওসিলায় তুমি যেন ভেবো না আমি আমার ভিতরের মূল্যবান সম্পদ ঈমানটুকু ছেড়ে দিয়ে তোমার গোলামিত্ব করব, এটা তুমি ভেবো না, কারণ আমি ভেবে নিয়েছি আমার প্রভু সেই মহান আল্লাহ। ঈমানের জ্যোতি, ঈমানের নূর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার অন্তরটা পরিপূর্ণ হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বেত্রাঘাত, হযরতে বেলালকে মেরে মেরে সেই চামড়া জানার পিঠ থেকে তুলতে বলেছিলেন, এখন বেলাল, হযরতে বেলালের গায়ে চামড়া উঠে যাচ্ছে। দোষ কি? একজন মুসলমান আর একজন মুসলমানকে মারেনি, এর কারণে পিঠের চামড়া উঠে যাচ্ছে, কিন্তু মারবে না। আর 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে বাদুড়িয়ায় গিয়ে রেজিস্ট্রি অফিসে ভাই সেজে গিয়ে জমি রেজিস্ট্রি চলছে। কথা বোঝে না, কথা ঠিক না ভুল জোরে বলে। ভাই সাজিয়ে নিয়ে বোন সাজিয়ে গোপনে গোপনে যাও, মিথ্যা কথা বলছি, খোঁজ নাও। ভাইপোর জমি বাপ বেঁচে থাকা অবস্থায় নামে নামে সব করে দিয়ে গেছে। কিছু জমি আছে যে জমিগুলো গোপনে গোপনে ভাইয়ের কাছ থেকে গোপনে গোপনে লিখে রেখে দিয়েছে, ভাইপোদের ফিরিয়ে দিতে চাইছে না চাচা, বিরাট বড় হাজি, নামাজ নিয়ে নাকি জান্নাতে যাবে, হজ নিয়ে নাকি জান্নাতে যাবে। শাহনাজ বললি খুব খারাপ, কোথায় পেয়েছে সব আল্লাহই জানে। পাওনাদারের পাওনা যদি না মিটিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরেও ঢুকেও যদি ইবাদত করো, রাসূলুল্লাহ বললেন তোকে কেউ বাঁচাতে পারবে না। হুকুকুল্লাহ, হজ করা আল্লাহর হক, হুকুকুল্লাহ নামাজ আদায় করা, হুকুকুল্লাহ রোজা আদায় করা, এসব আল্লাহর হক। হুকুকুল ইবাদ মানুষের পাওনা।
মানুষের হক আছে, সন্তানের প্রতি বাপ মায়ের হক, বাপ মায়ের প্রতি সন্তানের হক, স্ত্রীর হক স্বামীর প্রতি, স্বামীর হক স্ত্রীর প্রতি, ভাইয়ের প্রতি হক, ভাই বোনের প্রতি হক, হকের প্রতি এই যে খেয়াল, আল্লাহ বলছে পৃথিবীর জমিনে সব গুনাহ আমি মাফ করতে পারবো। নামাজ পড়িসনি, এক ওয়াক্ত কাজা হয়ে গেছে, আমার কাছে কাঁদ, আমি গফুরুর রহিম নামের ওসিলায় ক্ষমা করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সুদ খেয়ে ফেলেছিস, আমার কাছে তওবা কর, আর খাবি না বল, আর খাবি না বল, চোখ থেকে এক ফোঁটা করে পানি ফেল। আমি আল্লাহ বলছি সুদের মালকে বর্জন কর, যতটুকু বাড়িয়েছিস সব ফেলে দে, আমার কাছে তওবা কর, আমি মাফ করে দেবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে তুই মাকে কাঁদিয়েছিস, ক্ষমা চাসনি, মা মারা গেছে, আমি মাফ করতে পারবো না। ভাই ভাইয়ের সম্পত্তি লিখে নিয়েছিস গোপনে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। যতক্ষণ নয় যার ফাঁকি দিয়েছিস ও যতক্ষণ না খোশ মনে, যতক্ষণ না আমার কাছে বহিঃপ্রকাশ হয়, আল্লাহ আমি ক্ষমা করে দিই, চোখে ক্ষমা করে দাও। আমি আল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের দিনেতেও আমার কিছু করার থাকবে না। আল্লাহ বলছে সব ক্ষমতা আমার হাতে, কিন্তু ওই ক্ষমতাটা আমার হাতে নেই। কথাটা বোঝাতে পারিনি। এই হুকুকুল ইবাদ, হুকুকুন নাস, মানুষের হক ফাঁকি দেওয়ার পরে পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ সেজদা করে করে মারাও যায়, আর ওই পাওনাদারের পাওনা, হকদারের হক দিয়ে মরেননি, আল্লাহ বলছে আমার কিচ্ছু করার নেই, ক্ষমা করতে পারলাম না। হাজি হয়ে কি করবেন? হাজি হয়ে কি করবেন? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়েছে, ছটপট 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 করে মারা ঝপঝপ করে মারতে শুরু করলে হুজুর আমার ছটপট ছটপট করে চিৎকার করে কাঁদতে পারে না, যতবার চিৎকার করে জবান দিয়ে একটা আওয়াজ আসে, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের মেরে পোষালো না, ঠ্যাং দুটো পা দুটোকে বেঁধে উপরের দিকে তুলে দিয়ে নিচের দিকে মাথা করে বেত্রাঘাত করতে লাগলে হযরতে বেলালের চেহারা মোবারক থেকে ফেটে গিয়ে দাদ্দার দাদ্দার করে রক্ত ঝরতে লাগলে হযরতে বেলাল জমিনের উপরে লুটিয়ে যায়, বেত্রাঘাতে শক্ত রক্তগুলো, খুনগুলো জমিনেতে ঝরে পড়ে। হযরতে বেলাল বেহুশ, হযরতে বেলালের হুঁশ নাই, মারা গিয়েছে বেলে, মারা গিয়েছে ভেবে, এই বেলেই না ভেবে আপনার হযরতে বেলালের পায়ের দড়ি খুলে দিলেন, নিচে পড়ে গেল, ওই অবস্থায় ফেলে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে দেখতে পেলে হযরতে বেলাল আবার নিঃশ্বাস চলছে, আবার মারতে শুরু করলেন। এত মার মারলেন, এত মার মারলেন, হযরতে বেলাল বেহুশ। কিন্তু যখন জ্ঞান ফেরে চোখ দিয়ে পানির টুসা গড়ায়, আর হযরতে বেলাল বলে আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আযান হয়, ও পিয়াড়ার মাঝের পাড়ার সোনার চাঁদ মানিকেরা, মসজিদে আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আমাদের ঘরের ছেলেরা ক্রিকেটে ব্যস্ত থাকে, আমাদের ঘরের ছেলেরা বিশ্বকাপ খেলায় ব্যস্ত থাকে, আমাদের ঘরের ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত থাকে, আমাদের ঘরের ছেলেরা র্যামিতে ব্যস্ত থাকে, আমাদের ঘরের ছেলেরা পাবজিতে ব্যস্ত থাকে, আমাদের ঘরের মেয়েরা এমনি করে গল্পতে ব্যস্ত থাকে, আমাদের ঘরের মেয়েরা সিরিয়ালে ব্যস্ত থাকে। অথচ দেখতে পাওয়া যায় নামগুলো বড় বড়, কারুর নাম আব্দুল গফুর, কারুর নাম আব্দুল সামাদ, কারুর নাম রোকেয়া, কারুর নাম জায়নাব, কারুর নাম ফাতেমা। এইরকম মহান মহান নাম নিয়ে চরিত্রটা করেছে নমরুদ ফেরাউনদের সন্তানের মতো। কথা ঠিক বলিস না ভুল বলিস? জোরে বল। আযান শুনে যে মুসলমানের অন্তরটা মসজিদের দিকে টানে না, জানবেন ওর ভিতরে ঈমান আছে মরা। শুকনো শুকনো, কথা বুঝতে পারছেন না? আর শুকনো জিনিস জলে কম।
কথা বোঝে না, শুকনো জিনিস। হ্যাঁ, তাহলে এরকম শুকনো ইমান নিয়ে যদি কবরে ঢোকো বাপ, কিরম হবেন বলেন দিন? জ্বলবেন কম না বেশি? কিছু কিছু আবার গাঁজাখোর লটারিখোর বলে আমার ইমানের জোরে তো লটারি পেয়েছি আমি। বলে না বলে না, জোরে বলে। কিছু কিছু গাঁজাখোর বেনামাজি বলে আমি নামাজ পড়িনি তো কি হবে, আমি গাঁজা খাই কিন্তু আমার ইমান ঠিক আছে। ওর বাঁশকল করার দরকার আছে না নেই? এই কথা বলছেন না কেন? এই আজকেই তো আপনাদের জামাত, আপনার মসজিদে এরশাদ জামাতে নামাজ আদায় করলাম, 2 কাতার লোক, বাকি সব মক্কায় ছিল। জলসাতে কোনো কথা হবে না। শাহনাজ ভাই কত লেবে লিয়ায়, নামাজ পড়বো না। জলসা দেওয়া হচ্ছে ফরজে আইনের থেকে যদি কিছু উপরে থাকে তাই, আর নামাজ পড়া নফলও না। নাজাতের রাস্তা খুঁজছে। এই কথা বুঝতে পারছেন না? মসজিদগুলোও চালনা হচ্ছে, খেয়াল করে দেখুন, মসজিদগুলো, অধিকাংশ মসজিদগুলো চলছে সব হারামখোরদের দ্বারা। প্রেসিডেন্ট হবে কে? এলাকার টপ আর সুদ খুঁজছে। কথা বলছেন না কেন? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর মসজিদের সেক্রেটারি। ক্যাশিয়ার হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতেজে। ভুল বলতিস বোধহয়, আর কথা ভুল হচ্ছে। না না, আপনাদের পিয়াড়া গ্রামে সব ঠিক আছে, এসব নেই। এদের দ্বারা মসজিদ চালনা করা জায়েজ? কত আলিয়েছেন? এদের হাতে মসজিদ কেন? যে নিজের শরীরের যত্ন বোঝে না, ও আল্লাহর ঘরের যত্ন বোঝে? কথা বুঝতে পারছেন না? বলতে গেলেই শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলে, দূর খালি কামাকায় বিরাট উল্টো পাল্টা বলে শাহনাজ ভাই। শাহনাজ বলে কেন? সে শাহনাজ জানে। শাহনাজ তো দুনিয়া বাঁচিয়ে ওয়াজ করে না, কবর বাঁচিয়ে ওয়াজ করে। দুনিয়া খানে খারাপে জাগিয়ে যায়, কবরটা যেন ঠিক থাকে। পিয়ারার মানুষগুলো যদি গোটা সবাই আমার বিরুদ্ধে হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তাতে আমি কণ্ঠিত বোধ বা দুঃখিত নই। আমার আল্লাহ রসুল যেন নাখোশ হয়। ওই জন্য শুরুতেই বলেছি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ রেজামান্দির জন্য চলুন। মসজিদটা যখন আল্লাহর জন্য চলবে, দেখবেন কমিটির টোটাল ভূগোলটাই চেঞ্জ হয়ে যাবে। আমার মসজিদে মিটিং হয়েছে আজ থেকে 3 বছর আগে। মিটিং হয়েছে, নতুন কমিটি গঠন হচ্ছে। সবাই মুরব্বীরা আমায় বললেন, শাহনাজ তুমি থাকো মসজিদ কমিটির ভিতরে, গন্ডগোল হবে। আমি থাকলে গন্ডগোল হবে, আমি না থাকলে এক গন্ডগোল হবে, আর আমি যদি ওর ভেতরে থাকি তাহলে গন্ডগোলের শেষ নি বলো। তো মুরব্বীরা বললেন না তুমি থাকো। আমি থাকলাম। মসজিদ গঠন হচ্ছে, টিম গঠন হচ্ছে। দেখলাম টিমের ভিতরে যে কটা আছে, কেউ কেবিলের মাস্টার, কেউ হাতে সোনার আংটি ছাড়া নামাজ পড়ে না, কেউ প্রত্যেকদিন দাড়ি চাচলি ভালো হয়। এইসব পিসদের ভেতরে আমাকে ঢোকাচ্ছে। আমি বললাম, আল্লাহ তুমি হেফাজত করো, এর ভেতর তো আমি থাকবো না, তবে ঘুগলে দিয়ে যাব। টিম গঠন হচ্ছে, সভাপতি হবে কে? দেখলাম সে পাক্কা কেবিল খোর, কেবিল ভাড়া দেয় সে। কথা বুঝতে পারছেন না? ডিস্ট্রিবিউটার, তাকে করে সভাপতি, সোনার আঙ্গুটি হাতে। আমি বললাম, সভাপতি ওনাকে করছো, উনি তো যোগ্য নন। পাগল, মসজিদে ওর দান আছে কত জানিস? আমি বললাম তাহলে আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। না তুই মাথা গরম করো, দিন বসো। সে যা হয়েছে দেখলাম, ওর ভেতরে থাকলি ও পচা আলুর বস্তায় যেরকম মাঝখানে একটা পচা মাল ঢুকলি, বাকিগুলো না পচলেও গন্ধ থাকে। কথা বলছে না? আমি দেখলাম ওর ভিতরে ঢুকলি, গায়ে গন্ধ শেষ হবে না, মার খেতেই হবে কবরে, কিচ্ছু করার নেই। আমি তখন চুপ করেছি বসে, যে যা হওয়ার মতো বলে, শাহনাজের একটা দায়িত্ব। আমি কোনো দায়িত্ব নিতে হবে না, আমি মাশাআল্লাহ যতটুকু সময় পাবো ইনশাল্লাহ চেষ্টা করব। তবে কমিটির একটা রুলস করো, কমিটির একটা রুলস, 20 জনের সদস্য। রুলস কি? পরপর 3টে মিটিংই যদি অ্যাটেন্ড না করে, প্রেজেন্ট না হয়, সদস্য পদ থেকে নাম চলে যাবে।
প্রথম রুলস। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আর একটা নিচে একটা রুলস লেখো, সেই রুলস হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি নাও পড়ে, অন্তত 1 ওয়াক্ত পার্টিকুলার প্রত্যেক দিন এভরিডে জামাতে নামাজ পড়া লাগবে। যদি না পড়ো, একদিন মিস মানে সদস্যপদ আউট। তখন সবাই বলছে ইনশাল্লাহ ভাবা যাবে না। আল্লাহর জন্য মসজিদ চলবে না, ওদের জন্য মসজিদ চলবে। ওদের কবরে বাস পড়বে না, পড়বে না। তারপরে সে ওই চিন্তা ভাবনা ওই শুনে আমি দেখলাম কান দেয়া যাবে না। তারপর থেকে ওরা লিখেছে যেহেতু 3টে মিটিং না আসলে হবে না, আমি আমার ফোন টোন মোটামুটি সব সাইজ করে রেখে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি সদস্য পদ নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি। কথা বুঝতে পেরেছেন? তো মসজিদগুলো চালনা করবেন কাদের দিয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে দিয়ে গেছে, শরীয়তের ফতোয়া দিয়েছে না দেয়নি? এই জোরে বলেন না। মসজিদের ইমাম সাহেব যদি কোনো কাজে বেরিয়ে যায়, মসজিদের ইমাম সাহেব যদি কোনো কারণে এশার নামাজ না আদায় করাতে পারে, মসজিদের সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট কিংবা ক্যাশিয়ার মসজিদের কমিটির যে কোনো সদস্যর কাছে বলে যাবে এশার নামাজটা আপনি পড়িয়ে দেবেন। মসজিদের সদস্য কারা হয়ে বোঝা যাচ্ছে না? বোঝাতে পারিনি, খোলাসা বলি। মসজিদের দায়িত্ব তারা হবে, মসজিদের দায়িত্ব ভারপ্রাপ্ত তারাই গ্রহণ করবে। ইমামতির প্রেজেন্টেড ইমাম হিসেবে নিযুক্ত করতে পারে, এই ব্যক্তিগুলোকে দিয়ে মসজিদ চালনা করতে হবে। এটাই হলো আমার ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শব্দ হচ্ছে উল্টো। বলেন বলেন। এলাকার টপ র্যাঙ্কের সুদখোরের হাতে যদি ক্যাশিয়ারের দায়িত্ব থাকে, ও মালে ভেজাল ঢুকেছে না ঢুকিনি? তো এই ভেজাল টাকা দিয়ে মসজিদ তৈরি করবেন, নামাজ হবেন তো? আলোচনা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছেন না? বলেন। সুদখোর চিন্তা করলো আমি তো একা জাহান্নামে যাব, পেয়ারা গ্রামে আমি একা জাহান্নামে যাব, সব কটারে লে ঢুকবো। কি হবে না, মসজিদে যত মার্বেল লাগবে সব আমি দেবো। সুদখোর মার্বেল দিয়ে দিল, এলাকার চাষা ভাইপো যে মোটামট ঠুকতেছে। কারেতে ঠুকতেছে, মাথায় ঢোকে না আওয়াজ। কারেতে ঠুকছে? সুদখোরের মার্বেলে। নামাজ হচ্ছে তো? এই ফতোয়াগুলো আগে মুফতিদের দেওয়া দরকার। ইসলাম তো চাই না, ইসলাম তো চায় না মসজিদ বাড়ুক। ইসলাম বলিনি, রাসূলুল্লাহ বলিনি ঘন ঘন মসজিদ বানাও। ইসলাম বলেছে একটা থাক, থাকার মতো থাক। একবার জোরে বলুন, থাকার মতো থাক। কথা বুঝতে পারছেন না? একটা মসজিদ, সেই মসজিদে সেজদা করলে যেন আল্লাহ খুশি হয়। মাদ্রাসাগুলো এরকম চলছে। অধিকাংশ মাদ্রাসা বিরোধী নয় আমি, কিন্তু ভাবি আর বসে বসে চিন্তা করি, অ্যানালাইসিস করে যেটা পেলাম, মাদ্রাসাগুলো চলছে সব অধিকাংশ যাকাতের টাকায়। অথচ কোন জায়গায় যাকাতের টাকা দেয়া জায়েজ এ ফতোয়া নেই। কথা বলছেন না কেন? একটা আবাসিক প্রতিষ্ঠান চলছে মাদ্রাসায়, আবাসিক প্রতিষ্ঠান মাদ্রাসা চলছে। 500 যদি 200 যদি ছাত্র থেকে থাকে, 200 ছাত্রের ভিতরে কমপক্ষে 480 জন টাকা দিয়ে পড়ায়। তাদের বাপ মা খোরাক দেয়, টাকা পয়সা দেয়। বাকি 20 জন যে তারা দিতে পারে না, তাদের হায়েস্টলি কত টাকা খরচা হতে পারে? দেখা যাচ্ছে 6 লাখ টাকা আপনার যাকাতের টাকা এলো। যাকাত দেওয়ার সিস্টেমটা তো আপনার জানা দরকার আগে। এই পেয়ারা গ্রামে যদি কেউ গরিব থাকে, ইয়াসির থাকে, নিঃস্ব গরিব থাকে, আপনার যাকাতের হকদার প্রথম হচ্ছে সে, তারপরে ওই পেয়ারা মাদ্রাসা। এ কথা বুঝতে পারছেন না নাকি? কিন্তু হচ্ছেটা কি এখন? আপনি ফিতরার টাকাটা দেবেন, ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে ফিতরা আদায় করতে হবে, তাই তো? ফিতরার টাকা পাবে কে? মাদ্রাসা। ফিতরার টাকার হকদার কে? এলাকার গরিবরা। এই করি তো শেষ হচ্ছে। আর এই যাকাতের মাল মাদ্রাসার সব অধিকাংশ মাদ্রাসার ছাত্ররা খাচ্ছে। এই যাকাতের মাল খেয়ে, এই যাকাতের সমস্ত কিছু গ্রহণ করে পড়াশুনো, কোরআন হাদিস সব শিক্ষা গ্রহণ করার পরেই দেখা যাচ্ছে শরিয়াতের এক একটা অস্ত্র না হয়ে শরিয়াত কাটার বড় বড় অস্ত্র তৈরি হচ্ছে।
ছেলেদের আখলাক, কথাবার্তার অ্যাটিটিউড, কৃষ্টি কালচার। মাদ্রাসার ছেলে নামাজের ধার ধারে না। মাদ্রাসায় যতক্ষণ থাকে ওস্তাদরা জোর করে চালায়, নামাজ হয়। বাড়ি আসলেই সব নামাজ মক্কায়। মিলিয়ে দেখেন কথাগুলো সত্য না মিথ্যা। এগুলো তো হওয়াই স্বাভাবিক, কারণ পেটে তো বিষ ঢুকছে। আর বিষ যখন ঢুকবে, এ বিষ তো সে বিষ না। এ বিষের যন্ত্রণায় আপনি মারা যাবেন না, মরবে না, আপনার চরিত্রটা মেরে দেবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে 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 মরুচিকা মরু ময়দানের উপরে, গরম বালুরাশির উপরে চিৎ করে শুইয়ে দিয়েছে। হযরতে বেলাল বেহুশ। হযরতে বেলালের বুকের উপরে বড় বড় পাথরগুলো চাপিয়ে দিলে হুজুর আমার ওই অবস্থায় পড়ে আছে। হযরতে বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। হুজুরের জ্ঞান ফিরলেন, চতুর্দিকে দেখতে লাগলেন কোথায় গেল বেদিন বেঈমানেরা। ছোট ছোট বাচ্চারা আমাকে ছাড়ে না, ঈমান আনার কারণে আমি বেলাল, আমার উপরে অকথ্য মারধর, আমার উপরে অত্যাচার। আমি বেলাল চতুর্দিকে দেখতে লাগলাম, না না নাই। হযরতে বেলাল মাথা উঁচু করে পাথরগুলো ফেললেন, ফেলাও শেষ। আবার এসে ঘিরে ঘিরে করে ধরে পায়ের সঙ্গে লাগিয়ে দিয়েছে, টেনে টেনে নিয়ে চলে যায়। গায়ের ছালগুলো, রক্তগুলো জমিনের সঙ্গে মিশে যায়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বেহুশ হয়ে গেলে, বাড়িতে আসলেন। উমাইয়া ইবনে খালফ, দুপুর হয়ে গেল, আবার মাস শুরু হলো। হযরতে বেলাল চিৎকার করে, দেখতে পাওয়া যায় হযরতে বেলালের ঘরের পাশ দিয়ে, উমাইয়া ইবনে খালফের ঘরের পাশ দিয়ে আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হেঁটে হেঁটে যায়। বেলালের চিৎকারের আওয়াজ, মারের আওয়াজ, কান্নার আওয়াজটা হযরতে আবু বকর শুনলেন, দেরি করলেন না। হযরতে আবু বকর ঢুকে পড়লেন ভিতরে। এই উমাইয়া ইবনে খালফ, পৃথিবীর জমিনে মানুষ হয়ে মানুষের উপরে এত অত্যাচার কি করে করিস তোরা বল? কি কারণে মানছিস? এই আবু বকর, তুমি জানো না আমার গোলাম আমার কথা শোনে না, সেই জন্য মানছি। হযরতে বেলাল বললেন। হযরতে বেলালকে দেখে হযরতে আবু বকর বলেছিলেন, ও ভাই বেলাল, কারণটা কি? আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল বলেছিলেন, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। জোরে বলুন, একবার জোরে হবে না? কারণটা হলো আল্লাহকে এক বলে স্বীকার করলাম, শাহাদাত। এটাই হচ্ছে কারণ। হযরত আবু বকর বুঝতে পারলেন আমার পথের পথিক। একবার জোরে বলুন, দয়া দেখেন। হযরতে আবু বকর বললেন, ও এই কারণে? আচ্ছা উমাইয়া ইবনে খালফ, তুমি মারছো কেন? তোমার বেলাল যদি, তোমার দাস যদি, গোলাম যদি কথা না শোনে, তোমার কাছে দুটো অপশন, হয় তাকে তাড়িয়ে দাও, আর নইলে বিক্রি করে দাও। তুমি রেখে অত্যাচার করছো কেন? এটা তো তোমার নাম খারাপ হবে। লজিক্যালি বোঝাচ্ছেন হযরতে আবু বকর। উমাইয়া ইবনে খালফের মাথায় লেগেছে, আমার বেলাল, আমার গোলাম আমার কথা শুনবে না। আবু বকর তুমি মাথা মেরোনি। হযরতে আবু বকর বললেন, আচ্ছা বাবা, যদি তোমার গোলামটাকে আমি কিনে নিই, তুমি তো পয়সা পাবে। পাশ থেকে উমাইয়া ইবনে খালফের বিবি বললেন, কত টাকা দাম দেবে, কত? হযরতে আবু বকর বললেন, কত তোমার চাই বলো। ভাইকে বাঁচাবে। একবার জোরে বলবেন না? কত টাকা চাই বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই বললেন কত দেবে? এই কালো হাফসি দেশের মানুষ খুব জোরে এলে 100 দেবে। হযরতে আবু বকর বললেন, না, 200 দিরহাম দেবো। একবার জোরে বলুন। 200 দিরহামে হুজুর আমার কিনে নিলেন কালো বেলালকে। হযরতে বেলালকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহর দরবারে হাজির। একবার জোরে বলুন।
আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের সঙ্গে হযরতে বেলালের আসতে দেখে আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। নবী আমার হযরতে বেলালকে গিয়ে জড়িয়ে ধরলেন। ও বাবা বেলাল, এই অত্যাচার, এই কষ্ট কেন সহ্য করতে গেলে বাবা? কেন তুমি এত অত্যাচার সহ্য করতে গেলে? হযরতে বেলাল ডুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব কষ্ট নয়, এ তো কিছুই নয়। আমি বেলাল আমার জীবনটা দিয়ে দিতে পারি আমার আল্লাহ আমার নবীর জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমায় মেরেছে, ওরা আমার গা থেকে রক্ত ছিনিয়ে নিতে পারে, শক্তি ছিনিয়ে নিতে পারে, কিন্তু আমি হযরতে বেলাল আল্লাহর প্রতি প্রগাঢ় ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি যে ঈমান যাররা পরিমাণে আমি কমজোরি হতে দেইনি। হযরতে আবু বকর রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, হুজুর, এই বেলালকে আপনাকে গিফট করলাম। একবার জোরে বলেন। রাসূল বললেন, গিফট? পৃথিবীর জমিনে গোলামদের আজাদ করার জন্যই তো আমি রাসূল। একবার জোরে বলেন। বাবা আবু বকর, তুমি আমাকে গিফট করলে, আর আমি আল্লাহর গোলাম, আল্লাহর জন্য ছেড়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল, আজকের পর থেকে তোমার জিন্দেগি খোলাসা জিন্দেগি, ইসলামের নিয়ম আদর্শ মেনে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার তো কদম ছাড়বো না, আপনার পাশ তো আমি ছাড়বো না, আপনার সঙ্গ তো আমি ছাড়বো না। হযরতে আবু বকরের সামনে রাসূল বললেন, বাবা বেলাল, এই ধরাটা একদম বেহেশত পর্যন্ত ধরে রাখো। একবার জোরে বলেন না। আমরা এরকম রাসূলকে ধরেছি? কথা বলছেন না কেন? নবীকে ধরেছি, ইয়া নবী সালামু আলাইকা, নামাজে হা হা হা। কথা বুঝতে পারছেন না? আমরা ধরেছি আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ ধরেছি, কিন্তু রাসূলুল্লাহ দাড়িটা ধরবো না, খারাপ দেখাবে না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়া পছন্দ করতেন, ওটা ধরে লিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলতেন না, ওটা আমরা ছাড়বো না। रसूल के दामन नहीं छोड़ेंगे। আবার কিছু কিছু জায়গায় জলসা দেখি, গস পাক का दामन नहीं छोड़ेंगे। গস পাক মানে বুঝতে পেরেছেন? হযরতে বড় ফিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, গস পাক का दामन नहीं छोड़ेंगे কে বলছে? সব জওয়ান ছেলেরা। তার মানে বিড়িও ছাড়বে না, বিড়ি সিগারেটও ছাড়বে না, গস পাকের দামানও ছাড়বে না, বিড়িও ছাড়বে না। ভক্ত ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, পাশাপাশি মহিলা সমিতিও জিন্দাবাদ। হাকিকাত তো নাকি বাস্তব? তো কোন দিকে এগুচ্ছি, কোন দিকটা আছি আমরা, চিন্তা ভাবনা করে চলুন। মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ, মানুষ তো একটু ভর্তি হয়েছে, কিন্তু দরুদ শরীফটা ভর্তি হচ্ছে না। একটু আওয়াজ দিয়ে একই সঙ্গে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার। শান্তি মোরা পেলাম আজি দুলিদারার পর। জুরি হবে না? এটা জোরে হবে না? ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
রোমপার সইরাকে দিনে পৌঁছালে সবখানে, রোমপার সইরাকে দিনে পৌঁছালে সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়, তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জোরে বলবেন না নারায়ে তাকবীর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আমার সঙ্গে, আমি নবী দুনিয়ায় শুধু নয়, তুমি আমার সঙ্গে আল্লাহর বেহেশত পর্যন্ত যেন রয়ে যেও। হযরতে বেলাল খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করলেন, নবী আমার মদিনার জমিনে এলেন। আল্লাহ তাআলার হুকুম হলো পৃথিবীর জমিনে মুসলমানদের কিভাবে একত্রিত করে নামাজ আদায় করা হবে। ও নজনেরা, বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী এক তারিখে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, বলো বলো কিভাবে মুসলমানদের একত্রিত করা যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ উঠে দাঁড়ালেন, হযরতে আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমরা দব বাজিয়ে মুসলমানদেরকে একত্রিত করব জামাতের জন্য। আল্লাহর নবী বললেন, লা ইয়াজুজু, এটা জায়েজ নয়, এটা অন্য ধর্মের মানুষরা পালন করে। আর একজন সাহাবী হুজুর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমরা সিঙ্গা বাজিয়ে যদি ডাকি অসুবিধে কি? আল্লাহ নবী বললেন, তাসাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হারামা। ও আমার সাহাবীরা, ইহুদি নাসারাদের তাসাব্বা করা তোমাদের জন্য হারাম, এটা আমি রাসূলুল্লাহ মানতে পারলাম না। হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আবু বকর, আমার মাথাতে একটি বুদ্ধি এসেছে। হুজুর, একটি জায়গায় একটা বড় যদি লাঠি রাখা, কাপড় বেঁধে দিয়ে ওই কাপড়টাকে যদি উত্তোলন করি, ওই কাপড়টাকে দেখে মুসলমানেরা জমাতে নামাজ আদায় করতে আসবে। হযরতে আবু বকরের যুক্তিটা রাসূলুল্লাহ বললেন, বাবা আবু বকর, তোমার যুক্তিটা মন্দ নয়, কিন্তু এর ভিতরে নোকসানিয়াত আছে, ক্ষতি আছে। কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তুমি কখন কাপড়টা তুলবে লাঠি রাগায় আমার উম্মতিরা
কাজে থাকবে, ব্যবসা বাণিজ্যে থাকবে, বিবি ছেলে পুলা নিয়ে থাকবে, জানতে পারবে না। বাবা আবু বকর তোমার যুক্তিটা আমি মেনে নিতে পারলাম না। হযরতে আবু বকর বললেন মান সাদ্দাকা ইয়া রাসূলুল্লাহ, বারাকাত, আপনি সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি ঠিক বলেছেন, আমি আবু বকরের মাথা তো ছোট, কারণ লাঠির আগায় কখন একটা পতাকা বা কাপড় তুলে দেবো আর সেই কাপড়টা নিঃশব্দে উঠবে, কেউ জানতে পারবে না। ব্যবসা বাণিজ্য কাজ কারবার চাষাবাদে থাকবে, উম্মতদের জামাতে নামাজ আদায় হবে না। বারহাক আপনি সত্য কথা বলেছেন, একবার জোরে বলুন না। রাসূলের আরেকজন সাহাবী উঠে বললেন হুজুর আমরা একটা জায়গায় যদি শুকনো কাঠ প্রতিদিন এক জায়গায় করে যদি আগুন লাগিয়ে দিই, ধরিয়ে দিই, ওই আগুন বা ধোঁয়া দেখে নামাজের ওয়াক্ত হয়ে গেছে ওরা বুঝে যদি নামাজ পড়তে আসে। রাসূলুল্লাহ বললেন অগ্নি উপাসক যারা, অগ্নি পূজা করা, অগ্নি পূজা করছে যারা দুনিয়ার জমিনে, তাদের অনুকরণ করা হবে। ইসলাম কারুর অনুকরণে চলে না, একবার জোরে বলুন। আর আমরা যারা চলছি ইসলামকে অনুকরণ করে চলি না। নবী বললেন ইসলাম কারুর অনুকরণ করে চলে না, আর আমরা বলছি ইসলামের অনুকরণ করে আমরা চলি না। আমাদের খাওয়া দাওয়া চাওয়া পাওয়া সব বেধর্মী কৃষ্টি কালচার। আবার কবরের সমানোর সময় বলছে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের এক নম্বর মিল্লাত। ফেরেশতারা বলছে রেখে যা, আমরা দেখে লোয়ান, তুই রেখে যা। আমাদের টেস্টার আছে সব বড় বড় মুগুর, ফেরেশতা দেখা যাচ্ছে কি আছে বাপ, টেস্টার, সব টেস্টার রেখেছে, টেস্ট করে নোবান, রেখে যা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সাপোর্ট দিলেন। আল্লাহ নবী বললেন আজকে সভা মুলতবি হয়ে গেল, আজ আর হবে না, আল্লাহ চাইলে অন্য সময় আলোচনা করা যাবে। আল্লাহ নবী আরো একদিন পরে এসে আবার কথাটা উপস্থাপন করলেন। নবী সাহাবী হযরতে ওমর উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর একটি কথা বলতে চাই। গতকাল রাতে আমি ওমর একটি স্বপ্ন দেখেছি হুজুর। আল্লাহর নবী বললেন একটা এত গুরুত্বপূর্ণ আলোচনা মজলিস, সেখানে তোমার স্বপ্ন, তা বলো তোমার স্বপ্নটাই শুনি। রাসূলুল্লাহর নরমালিটি এরকম কথা পবিত্র জবানে বলতেই হযরতে ওমরের বিবেকের দরওয়াজায় ঘা লেগে গেছে, একবার জোরে বলুন। রাসূলের গুরুত্বপূর্ণ এই মুজমাটা আগে, আমার স্বপ্নটা আগে নয়। রাসূলের বিরুদ্ধে শানে বেয়াদবি হয়ে যাবে, একবার জোরে বলুন। কি আদব ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। একটু দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা। ওই তো বারান্দায় ওই যে দেয়াল রয়েছে, ওষুধ ফষুধ রাখা রয়েছে না, ওই কোনাটায় আছে, যেখানে খরগোশ ছিল ওর মাথার উপরে কোনায়। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর বসে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বলবো না, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী উঠে দাঁড়ালেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি একটি কথা বলবো, দেরি করলেন না, বলো বাবা আমার আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
গতকাল রাতে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছি মদিনার একটি রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাই, হঠাৎ দেখতে পেলাম অতিবা সুন্দর চেহারার একটি সুরাতের মানুষ আমাকে দেখে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া কি এ আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার চেহারাটা কেন, মুখটা কেন মলিন হয়ে আছে? হযরতে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই লোকটার চেহারাটা আমার এখনো মনে আছে, ওই রকম চেহারা পৃথিবীর জমিনে কাউকে আমি দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা আমাকে বললেন যখন এই কথা, আমি সরাসরি বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের এই কথাটা হুজুর, যে আমরা মুসলমানরা নামাজের জন্য কি করে একত্রিত হব এই চিন্তাই পেরেশানি রয়েছি। কারুর তাসাব্বা ইসলাম করতে দেবে না, অনুকরণ করতে দেবে না, স্বতন্ত্র নিজের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটার হাতে একটা সিঙ্গা দেখলাম, আমি বললাম, আল্লাহর বান্দা আপনি কি পারেন না আপনার হাতে সিঙ্গাটা আমায় দিতে? ওই সিঙ্গাটা বাজিয়ে মুসলমানদের নামাজের আহ্বান করব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না না না, ওই সময় যখন বলেছি ওই অতিবা সুন্দর চেহারার লোকটা আমাকে বললেন, ও নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ, তোমাদের মানায় না, কারো তাসাব্বা করলে তোমাদের মানায় না, তোমরা এমন একটা ধর্মের উপরে প্রতিষ্ঠিত হয়েছো বাবা, পৃথিবীর জমিনে যে ধর্ম কারোর হাওলা ধার নিয়ে চলে না, তোমাদের দেখে গোটা বিশ্ব শিখবে, গোটা বিশ্বকে দেখে তোমরা শিখতে পারো না। জোরে বলে, গোটা বিশ্ব আমাদের দেখে শিখবে, আমরা অন্যের দেখে শিখবো না। হায় হায়, আছে কিছু বলে মনে হয়, আর আছে আমাদের কিছু আছে, একটা জিনিসই আছে, শুধু গরুর গোশ। কথা বলছেন না কেন? 500-1 কেজিও যেই সেই খেয়ে ফেলবে। এ নওজওয়ানেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা আমাকে বললেন, আব্দুল্লাহ ওরে নবীর সাহাবী শোনো, বরঞ্চ আমি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিই, কয়েকটা শব্দ শিখিয়ে দিই, ওই শব্দ তুমি তোমার নবীকে জানিয়ে দিও, এই শব্দটা নবীর পছন্দ কিনা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাক্যগুলো কি আমি বলবো? হ্যাঁ বলো। আমার হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ আল্লাহ নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই ব্যক্তিটা আমাকে শিখিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলবেন না? একবার জোরে হবে না? আল্লাহ নবী মুচকে হেসে বললেন, বাবা আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি এই স্বপ্নটা শুধু একা দেখোনি, তোমার মতো আরো আমার 14 জন সাহাবীরা কি স্বপ্ন দেখেছে। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর নিজের মাথার চুল মোবারকটা ধরে নিজে নিজে টানতে শুরু করলেন, কেন আমি আগে বললাম না? এই স্বপ্নটার কথাই তো আমি বলতে চেয়েছিলাম। একবার জোরে বলে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে সাহাবায়ে কেরামদের ঘুম ছিল, খাওয়া ছিল, দাওয়া ছিল, পড়া ছিল, মাখা ছিল, যাওয়া ছিল, শোনা ছিল, দেখা ছিল, সব তাদের স্বপ্ন আল্লাহ রাসূল। একবার জোরে বলুন না। সেই জন্য ঘুমের ভিতরে তানারা স্বপ্ন দেখেছেন। আর আমাদের চিন্তা সারাদিন কার বাঁশ দেবো, কারে কলে ফেলা যায়, কারে শেষ করা যায়, এই ব্লুপ্রিন্ট নিয়ে মাথায় নিয়ে ঘুমোচ্ছি, ঘুমের ভিতরেই মারপিট হয়ে গেল খানিকটা। হাকিকত তো চিন্তা করছি কাটিয়াহাটে বাজারে যে কারে ঠকাবো, 10 টাকার কফি কিনে এনেছি পিস হিসেবে 10 টাকা, বিক্রি করছি কেজি দরে। এ পুরো ফেরাউনি ব্যবসা,
জানেন সমাজে চলছে, বলে কেউ বলতে চায় না, বলে দিয়ে যায়। ফেরাউনের একটা ব্যবসা ছিল তরমুজের ব্যবসা, জানেন তো? ফেরাউন তরমুজ কিনতো পিস হিসেবে, আর এলাকার মানুষের কাছে বেচতো কেজি হিসেবে। আমাদের ভিতরে আমরা সব মুসলমান হয়েছি, আমাদের ক্যারেক্টার অনেকটা ফেরাউনের দিকে যাচ্ছে। কিনেছি কি হিসেবে? পিস। এখনো পিস হিসেবে সব বিক্রি হয়, বলো তরমুজ, খবর রাখেন না। আমি সব যেসব এলাকায় তরমুজ হয় সেসব জায়গায় যাই, জলসা নিয়ে যায়, বলে ভাইজান কই না তো, কেজি দরে তো না, আমরা সব পিস হিসেবে বেচি। আর এখানে কি হয়? কি হয়? পুরো একদম ফেরাউনি ব্যবসা। সমাজ কোন দিকে দৌড়াচ্ছে আমরা ভেবেছি একবার? তার ভিতর দিয়েও দেখা যাচ্ছে একটা ছেলে ব্যবসা করছে, একটা ছেলে ব্যবসা করছে কিরকম? 150 টাকা দিয়ে মাছ কিনে এনেছে। তুই বল না আমার 250 টাকা কেজি, তবে আমি বেচবো, বললে হয়ে যায়, হালাল হয়ে যায়। কিন্তু না, বলছে আল্লাহর কিরে 240 কেনা রে, 10 টাকা দে। টোটালটাই হারাম করে, তাই ঘরে যে বিবিরে খাওয়াচ্ছে। গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ কিনে জন্মের খাওয়া খেয়ে গায়ে শক্তি করে এবার একটুখানি বিবির সঙ্গে হলো মেলামেশা, যে কটা হচ্ছে সব হাইব্রিড বাচ্চা। কথা বুঝতে পারেননি বোধহয়? বুঝতে পেরেছে? আজকে মুসলিম সমাজ কোন দিকে দৌড়াচ্ছে? বললাম না, শুধু আমরা বেঁধে আছি অনলি ফর গরুর গোশ। আমাদের কথাবার্তা, কাজ কারবার, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার সম্পূর্ণ শরিয়ত বিরোধী। ও যতই হুজুর টুজুর বলো, এই প্রমাণ করে দেবো, গোটা বডিটাই সব অন্য রাজ্যে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নবী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, আজকে থেকে এই আযানের মাধ্যমে মুসলমানরা সমবেত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে হবে মধ্যে? সাহাবায়ে কেরামেরা সবাই হাত উঠিয়েছে। একবার জোরে বলুন না, জোরে বলেন না। মজ্জেন করা দরকার। খুব টেনে টেনে ধরলাম 5টা ওয়াক্তে 5টা, কিন্তু সাহাবায়ে কেরামেরা মসজিদ ভর্তি সবাই হাত তুলেছে, মজ্জেন হবে। একবার জোরে বলবেন না। আর আমাদের মজ্জেনরা প্রথম টান দিচ্ছে নতুন 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 মজ্জেন যোগ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 মাস পর্যন্ত এই আজান চলেছে। 3 মাসের পরে কমিটির কাছে প্রস্তাব, 500 টাকা বাড়াও, তাহলে আজানের সুদ চেঞ্জ হবে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবেন না বাবা, সুদ চেঞ্জ। 500 টাকা কমিটি বলল একটু চিন্তা ভাবনা করে আমরা বলবো। করো, 1 মাস টাইম দিলাম। 5 মাসের মাথায় এবার আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুকুর দেখতেছে এবারে, কথা বলছেন না কেন? আমাদের খুলুসিয়াত, মনটা আল্লাহর জন্য নেই। দেখেন সাহাবায়ে কেরামরা হাত উঠিয়েছে, আল্লাহ নবী দেখলেন সবাই হাত উঠিয়েছে। মজ্জেন কজন? একজন। নবী বললেন, আমি দেখলাম সবাই হাত উঠিয়েছে, মজ্জেন হবে, কিন্তু মসজিদের কোণে বসে থাকা কালো সেই বেলাল হাত তোলে না। একবার জোরে বলে। আল্লাহ রসুল বললেন, বাবা বেলাল, তোমার কি মজ্জেন হওয়ার শখ নেই?
হযরতে বেলালের চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল কালো, দেখতে আমার খারাপ। আল্লাহ পৃথিবীর জমিনে আমার যে রূপটা দিয়েছে আমি অতি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বেলাল মজ্জেন হবার যোগ্যতা আমার নয়, আমার বংশ তেমন ভালো নয়। দাস থেকে আমরা পৃথিবীর জমিনে আজাদ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জবানে আমি তোতলা, হুজুর বেলাল হওয়ার যোগ্যতা আমার নাই, সেই জন্য আমি বেলাল ঘাতটাই না। বসে বসে রোনাজারি করছে। আল্লাহ নবী বললেন, ঠিক বলেছো বেলাল, তুমি গায়ে তোমার গায়ের রং কালো, তোমার গায়ের রং কালো, দেখতে খারাপ, তোমার জবানটা তোতলা। ও বাবা বেলাল, তুমি সবার থেকে দেখতে খারাপ, গায়ের রং কালো। ও আমার সাহাবীরা, তোমরা দেখতে ভালো, তোমাদের গায়ের রং ভালো, তোমাদের বংশ ভালো, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার বেলাল গায়ের রং কালো, দেখতে খারাপ, কিন্তু মজ্জেন হবার দিক থেকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের থেকে আমার বেলালই ভালো। একবার জোরে বলেন, তোমাদের বংশ ভালো, গায়ের চামড়া ভালো, তোমরা সুন্দর কথা বলো। আমার বেলাল কদাকার, কুৎসি দেখতে বেলাল, আমার বেলাল গোলাম, গোলাম থেকে আজাদ হয়েছে, জবানে তোতলা, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার চোখে তোমাদের থেকে মজ্জেন হবার দৌড়ে প্রতিযোগিতায় বেলাল সবার থেকে ভালো। একবার জোরে বলো। এখানে অস্পৃশ্যতা ঢুকেছে, কালো মেয়ের কেউ বিয়ে করতে চায় না, চুপ করেছে। কালো মেয়েগুলো খেলেছে এলাকার টপ র্যাঙ্কের হারামখোরগুলো। কালো মেয়েগুলো কারা লিখছে? এলাকার টপ র্যাঙ্কের হারামখোরগুলো। কি বলছে? ও হয়ে যাবে, 1.5 লাখ দিলেই হবে। ভুল বক্তৃতা বোধহয়। হয়ে যাবে 1.5 লাখ, 5 ভরি, ওটা আবার মেপে নেবো বলো। 5 ভরি, তার সঙ্গে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ঘর সাজানো জিনিস। চাইতে চাইতে ভেবে দেখলুম 3টে জিনিস আর বাকি আছে। ঝেঁটাও দিচ্ছে বলো, জানেন তো এখন মেয়েকে ঝেঁটাও দেয়। 3টে জিনিস দেয়নি, ওই 3টে জিনিস দেবেন। যারা টাকা পয়সা বিয়ে করতে চায় চেয়ে ওদেরকে 3টে জিনিস বলো, আমরা খুশি হয়ে দিচ্ছি। নাম্বার 1 একটা লাঠি, নাম্বার 2 একটা ছাতি, নাম্বার 3 হলে 2টো সোর। কি জ্বালা বলেন, হাসতেছেন কেন? ভুল বলে ফেললুম নাকি? একটা লাঠি, একটা ছাতি আর 2টো সোর। কেন? এই টাকা পয়সা ফুরিয়ে গেলি খাবি কি করে? সোচ্চর গে খাস। ভুল বকতিস নাকি বলেন দিন? মুসলমান, তুমি যাও কোথায়? কোন দিকে দৌড়াচ্ছ? তোমার চিন্তা কোন দিকে আছে? আল্লাহ রসুলের দিকে না পৃথিবী সমাদৃত হওয়ার লক্ষ্যে? কোন দিকে? তোমার তো দুনিয়ায় কদিন থাকবে, সার্টিফিকেট নেই। কার্ড আছে, বোনাস কার্ড আছে, ক্রেডিট কার্ড রয়েছে, এটিএম কার্ড আছে, ভিসা কার্ড আছে, এটিএম আছে, আপনার বলেন বলেন প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, খাদ্য সুরক্ষা কার্ড আছে, সব কার্ড আছে। শুধু এখনো বেরোয়নি জাঙ্গিয়া কার্ড আর একটা আছে হায়াতের কার্ড। 2টো কার্ড বাকি আছে না? 2টো কার্ড বাকি। হায়াত কতদিন থাকবেন কার্ড আছে আপনাদের? তাহলে এত লাফালাফি কেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে বেলাল আরো জোরে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, খুশির সংবাদ শুনে তুমি রোনাজারি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জবান তোতলা। হুজুর, আমি আজান দিতে গিয়ে আহ্বান করার সময় যদি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে যদি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জবানে বেঁধে যায়, আপনার নাম পবিত্র নামটা যদি আমার জবানে আটকে যায়, বেয়াদবি হয়ে যাবে। হুজুর হুজুর আমি বেলাল জীবন দিয়ে দিতে রাজি, আপনার নামে বেয়াদবি করতে রাজি নয়। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকে যে মসজিদে আযান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আযান শোনার পরে যে নারী যে পুরুষটা, যে ছেলেটা মেয়েটা, যে মুসলমান, যে পৃথিবীর জমিনে নরনারীটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, আল্লাহ নবী বললেন, ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নাম শুনে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ও ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন। বুঝতে পারেননি? আযান হচ্ছে, এ নাম উচ্চারণ হয় না, হয় না? ভাবি গল্প করছে, বাবা টেলিভিশনে আযান হচ্ছে, আবার আদব রক্ষা করতেছে, ভলিউম কমাচ্ছে, টেলিভিশন রানিং আছে। হ্যাঁ ভাবি আযান হচ্ছে, টেলিভিশন বন্ধ রেখেছি না, বলছে না সাউন্ড অফ করে দিস না। ও জানাজা পড়বে যে হুজুর, ওর কবরেও বাস পড়বে। ও মেয়ে লোকের যে জানাজা পড়বে, ওরও কবরে বাস পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযানের জবাব দেয়া হলো ওয়াজিব। আযানের জবাব দেয়া, জোরে বলেন, এই চিৎকার মেরে বলেন, ওয়াজিব। আযানের জবাব দেয়া কঠিন। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের পরে তোমরাও পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের পরে তোমরা আবাল বৃদ্ধ বনিতা সকলে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিনের পরে আবারও পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুয়াজ্জিন যখন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাউম, তুমি সঙ্গে সঙ্গে বলতে থাকো সাদাকতা আবাররাতা। মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনের পরে তুমিও পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনের পরে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি রাসূল বলছি, শেষে তুমি দরুদ পড়ে শেষ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ পড়ে যখন আমার আযানের জবাবটা দেয়, আমার উপরে দরুদ শরীফ পড়ে যখন শেষ করে, আল্লাহ খুশি হয়ে আমার দরুদ শরীফ পড়নেওয়ালার উপরে খুশি হয়ে গিয়ে আমার দরুদ শরীফের ওসিলায় তার জীবনের গুনাহ থেকে 70টা গুনাহ মাফ করে দেয়। জোরে হবে না? কিন্তু মুসলমানের নসিহত হয়নি, এসব শিক্ষা হয়নি। ঘরের ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, আপনার ক্যারাম বোর্ড খেলছে, হাডুডু খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, দেখছে। ঘরের ছেলেরা আযানের জবাব দেয় না। মুসলমান, রাসূল বললেন আযান শুনলো যে জবাব দিল না, একটি কাবিরা গুনাহ, ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করা কি? বড় গুনাহ। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জবানে আমি তোতলাম, আমি আযান দেব কি করে? বাবা বেলাল, জবানটা কি করে তোতলা হলো? মায়ের গর্ভে থেকে আল্লাহ কি বানিয়ে দিয়েছে? আল্লাহ কি তোমাকে এইভাবেই পাঠিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ভালো ছিলাম, ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালব তার সঙ্গী সাথীরা আমার জবানটাকে জিহ্বা মোবারকে টেনে ধরে আগুনের সেকা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার কারণে আজ পর্যন্ত আমি সঠিকভাবে কথা বলতে পারি না। শুনছেন? শুদ্ধ জবান দিয়ে রাসূলের উপরে দরুদ পড়তে পারো না, ভালো জবান দিয়েছে আল্লাহ।
অথচ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে জবানটাকেও আঘাতপ্রাপ্ত হয়েছে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, একবার জবানটা খোলো দেখি, কোন জায়গায় ক্ষত করে দিয়েছে তোমাকে, কোন জায়গায় তোমার জবানটাকে পুড়িয়ে দিয়েছে। হযরতে বেলাল জবান বার করলেন। নবী আমার জবান মোবারক থেকে আল্লাহ নবী থুতু মোবারকটা হযরতে বেলালের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়ে বললেন, বাবা বেলাল, যাও আজান দাও, আজান দাও। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দিকে ফিরে আজান দেব? কাবা বাইতুল্লাহর দিকে ফিরে আজান দাও। হযরতে বেলাল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী নাই যেখানে, কাবা নাই সেখানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাবা তো কাবা হতো না যদি আপনি আল্লাহ দরবারে না চাইতেন। তাই আমি কাবার দিকে ফিরে আজান দেব না। আপনি যেই খানটায় দাঁড়িয়ে আছেন, আপনার পবিত্র জিসিম মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি বেলাল আজান দিতে চাই। রাসূলের মুহাব্বত। হযরতে বেলাল আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি লফজ জবান দিয়ে বার করার সাথে সাথে নাযালা বিহি জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে অবতরণ হয়ে গেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রইলেন। হযরতে বেলালের আজান শেষ হয়ে গেল, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর মারহাবা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। বেলালের জন্য খোঁজ খবর, আপনার কালো হাবশি দেশের বেলাল ভাই আজান দেয়, আর আমি জিবরিল আমিন সাত তবক আসমানে দাঁড়িয়ে শুনতে পাই। একবার জোরে বলে, হায় হায় হায়, মাইক নেই, যে মাইক নেই। হযরতে বেলাল আজান দিচ্ছে, সাত তবক আসমানে দাঁড়িয়ে কে শুনছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, হুজুর শুধু আমি নয়, আমার আল্লাহ পাক বেলালের আজানে খুশি হয়ে গেছে। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আল্লাহ ঘোষণা করেছে বেলালকে সমস্ত মুয়াজ্জিনদের সরদার বানিয়ে দেয়া হবে। হায় হায় হায়, মুয়াজ্জিনের দরজা কত জানেন? সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত শুহাদা সালিহিনরা ময়দানের মাহশারে উঠবে, আর আল্লাহর এক দল মুয়াজ্জিন বান্দারা উঠবে। সমস্ত সমস্ত মুয়াজ্জিন নয়, কিছু কিছু মুয়াজ্জিনকে আল্লাহ কবুল করেছে, যাদের ইখলাস, যাদের নিয়তটা আল্লাহর জামানদির জন্য ছিল, আজান দিয়েছে, আল্লাহর হুকুমকে পালন করার জন্য আজান দিয়েছে। ওই রকম মুয়াজ্জিনদেরকে আল্লাহ তুলবেন। নবী আলাইহিস সালামের দরজা, তাদের গর্দান, তাদের স্থানের থেকে মুয়াজ্জিনের দরজাটা আল্লাহ গর্দানটা বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন না? সমস্ত নবী আলাইহিস সালাম, সালেহীন, শুহাদারা জিজ্ঞাসা করবে, এনারা কারা? কোন খাস কোন আল্লাহর মাহবুব নবী ছিলেন? আল্লাহ বলবেন, না, আযযানুল মুআজ্জিন, এরা হলো আমার সেই আহ্বায়ক, এরা হলো সেই হলো আমার আহ্বায়ক। পৃথিবীর জমিনে আমার ঘরে আহ্বান করত সেই আমার বান্দারা, মুআজ্জিন। একবার জোরে বলুন। তাহলে আমাদের সেই চিন্তা নিয়ে চলতে হবে। আমি বোঝাতে চেয়েছিলাম কোথা থেকে ইসলাম কারো ধার নেয় না, এটাই বোঝাচ্ছিলাম। তো এই ছেলেরা, ইসলাম নিজস্ব ক্যারেক্টারের উপরে প্রতিষ্ঠিত, নিজেদেরকে তৈরি করো।
আমি বারবার ছেলেদেরকে বলি, তোমরা আমার ভাই, নজওয়ান যুবক ছেলে, পর্দানিশিনা মা বোনেরা, তোমরাই তো ইসলামের এক একটা ফুটন্ত গোলাপ। তোমরা যদি ঝরে পড়ে যাও, তোমরা যদি অপরের তাসাব্বা করতে থাকো, রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে যদি অন্যের তাসাব্বা করতে থাকো, আমার রাসূলের কলিজাটা ফেটে যায়। কারণ আমার নবী হলো না হায়াতুন নবী। একবার জোরে বলুন না, আমার নবী হলো হায়াতুন নবী। অনেক মুসল্লি আছে, নামাজি আছে, নামাজ পড়ে, তারা বিশ্বাস করে না নবী হায়াতুন নবী নয়, নবী হলো মুর্দা নবী। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শোনেননি ইন্টারনেটে বক্তব্য চলছে, নবী মারা গেছে, শেষ হয়ে গেছে, বলছে না যে নবী মারা গেছে, শেষ হয়ে গেছে। বাবাজি আমি বলি হ্যাঁ, ওরা ঠিক বলেছে, নবী, ওদের যে নবী সে মরে গেছে, আমাদের নবী জিন্দা হায়াতুন নবী। কথা বুঝতে পারছেন না? ওদের যে নবী সে মরে গেছে, আমাদের নবী হলো হায়াতুন নবী। কারণ বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা যারা আমার রওজা মুবারাকে, আমার রওজায়ে আতারের, আমার রওজা মুবারাকের সামনে যা দাঁড়িয়ে যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খালকিল্লাহ বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে, আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনে তার জবাব দিই। একবার জোরে বলে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল বললেন যে আমার কবরটা জিয়ারত করলো, কবরটা যে মাকবারটা যে দেখে এলো, আমি রাসূলুল্লাহ বলছি তার জন্য শাফাআত করা ওয়াজিব করে নিলাম। চিন্তা ভাবনা করে চলবেন, কারণ বড় ড্রেসও আছে, বড় ধোকাও আছে। এই কথা বুঝতে পারছেন না? বড় টুপি, বড় জুব্বা আছে, ধোকাও আছে। কারণ শয়তান এক জায়গায় শুধু কম্পিটিশনে ফেল করে গেছে, এক জায়গায় জানেন, আল্লাহর কাছে ইবাদত বান্দগি করে শয়তান সব জায়গায় তিনি ফার্স্ট হয়ে গেছেন। এক জায়গায় তিনি কমজোরি, সেটা হলো আমার নবীর কাছে। পৃথিবীর জমিনে হুজুর, আলেম, পীর সাহেব, পৃথিবীর বুকে যারা আছে পৃথিবীর জমিনে, সমস্ত মানুষের সুরাত ধরতে পারে শয়তান, নবী ব্যতীত। একবার জোরে বলো। আল্লাহ বলেছেন, এই ইবলিস, তুমি সব কিছু নকল করতে পারো, সবার সুরাত ধরতে পারো, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি, পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু ইল্লা আমার রসুল, আমার হাবিবের নকল তুমি করতে পারবে না। একবার জোরে বলো। কারণ আমি একটাকেই বানিয়েছি। একবার জোরে বলুন না, আমার একটাই হলো খাস, সেটা হলো আমার হাবিব। আমি আল্লাহ যেখানে, আমার হাবিব থাকে সেখানে। একবার জোরে বলুন। বাবাজিরা সাবধান হন, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আপনাদের ছোট ভাই হিসাবে আমি আবেদন করব, পর্দানিশিনা হন, আজানকে খেয়াল করুন। আজানের পরে হৃদয়টাকে মসজিদের দিকে ধাবিত করো। ঘরের মেয়েরা মসজিদ বানিয়ে ফেলুন ঘরগুলো। মহিলাদের মসজিদ কোনটা? স্বামীর ঘর, ভাইয়ের ঘর, বাপের ঘর, বেটার ঘর। এই ঘরগুলো হচ্ছে মহিলাদের জন্য মসজিদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা দরুদ শরীফের আওয়াজ একদম কমে গেছে বাবা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা